বিশ্ব দিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন কি চলছে ফিলিস্তিনে, কি চলছে আমাদের দেশের মাটিতে, কি চলেছে মায়ানমারে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দ্রোহ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন এই অবস্থা তুলবে তখন তুমি ইমানের উপরে দাঁড়িয়ে থাকবে। খবরদার ইমান হারিয়ে দিও না, শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ। তারা দাবি করবে যে আমাদের দিন মেনে নাও, ওই দিনকে ছেড়ে দাও, শিরকে চলে এসো, কুফরিতে চলে এসো, মাজ জান চলে যাবে তাও ভালো। খবরদার কুফরিয়া শিরকে গ্রহণ করিও না। বন্ধুরা আমার, উইগুরে মুসলমানদের যে অবস্থা চলছে, নাস্তিকেরা কাঁচা চামড়াকে খালিয়ে নিচ্ছে, তারপর চীনের উইগুরের মুসলমান এক আল্লাহকে ছাড়েনি। যে ঘটনাটা ঘটেছে হযরতে বেলালের, বেলালকে দিনে চাবুকে করে মারছে, রাত্রিবেলায় মারছে, আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয়, বেলালের গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াচ্ছে। যখন রোদের তাপ বেড়ে গেছে মরুভূমিতে, বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা চলছে। আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন, রে মাজ লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে জানিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয়, আল্লাহর সঙ্গে শিরক করবে না। আপনারা দুঃখ করিয়েন না, আমি বায়ানকে বন্ধ করে একটা ছোট্ট কথা বলছি। প্রতিটি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাওয়ালারা জেনে নিয়েছে নূর মোহাম্মদ বায়ান করলে চাওয়ালা ঢুকতে দিবে না। দিব্যি চায়ের দোকান করে ফেলেছে প্যান্ডেলের ভিতরে। হয় ও চা বিক্রি করবে, না হয় আমার বায়ান হবে, দুটার মধ্যে একটা হবে। কমিটি আপনারা ভাবেন, হয় আমার বায়ান হবে, না হয় ওর চায়ের দোকান হবে। এটা যদি চায়ের দোকান হয় তো চা বিক্রি করবে, ও যেটা ভালো মনে করে। দিব্যি অনেকক্ষণ থেকে আমি ধৈর্য ধরে আছি, ও চা নিয়ে এখানে এত বড় একটা মেলা চলছে, মার্কেট চলছে, অত হুঁশ নেই। এখানে কোরআন হাদিসের তাফসীর চলছে, এখানেও ঢুকে গেছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, কথাটা দেখেন, জ্বালানো আর পুরানো বলছি। একটা হার্ড কোশ্চেন বলছি, বেলালকে করা হয়েছিল। বেলালের বুকে পাথর, বেলাল শুয়ে আছে আর মারছে আবু জাহেল। মারনে ওয়ালা ক্লান্ত হয়ে গেছে, যে উমাইয়াকে দিচ্ছে চাবুকটা, উমাইয়া মারতে মারতে ক্লান্ত হচ্ছে, আবার বেলালকে দিচ্ছে। এই পালাক্রমে চলছে, কিন্তু বেলাল মার খেয়ে গেছে। বেলাল কি বলছেন? আহা আহা আহা। কোশ্চেনটা কি? উমাইয়া বলছে বেলাল, আবু জাহাল বলছে বেলাল, আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? তুই যে আল্লাহকে ডাকছিস, এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি, তোকে আমি মারবো, তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে, একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। বলেন কোশ্চেনটা কত হার্ড। চোখে দেখতে পেয়েছে বেলাল আমাকে উমাইয়া মারছে, আমাকে আবু জাহেল মারছে, তারপরও আল্লাহকে ধরে রয়েছে। বেলালকে উত্তর দিল কি, ও বেঈমান
আবু জাহেল, ও বেঈমান উমাইয়া, তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই রকম প্রশ্ন করবি। তোদের মাথাতে মগজে নাই, তোদের মাথাতে আছে পচা ঘিলু, তোদের মাথায় সে জ্ঞান নাই। তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকীদা ওটা নয়, আমার ঈমান ওটা নয়। আমার ঈমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাঁকা আছে। তো আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে, তো একবার কি ঈমানটা বাজিয়ে দেখবে না? ওরে বেঈমান রে, তোকে দিয়ে আমার রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, এটা আমি কোনোদিন ভুলবো না। কত বড় কঠিন পরীক্ষা দিল। বিশ্ব নবী চলে যাচ্ছিলেন, বেলালের নির্যাতন দেখে দয়ার নবীর চোখে পানি আসলো। মসজিদে নববীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন এত ভারী? দয়ার নবী বললেন, বেলালের নির্যাতন আর আমার দিল মানতে পারছে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি এখনই বেলালকে কিনে আনছি। আবু বকরকে বলে, ও বেঈমান উমাইয়া, কত টাকা নিবি বল বেলালের বিনিময়? একটা নির্ধারিত দাম হলো। নগদ মিটি দিয়ে বেলালের হাতটা ধরে আবু বকর নিয়ে এলেন। নিয়ে আসার পর নবীজিকে বললেন, ও দয়ার নবী গো, বেলাল এখন আমার, আমি বেলালকে কিনে নিয়েছি। এই বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি ঈমানের এত পরিমাণ নাম্বার পেয়েছো, পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছো, তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো দিতেই হবে। নবীজি বলেন, বেলাল রে, আমি যে মসজিদের ইমাম, তুমি ওই মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। অতএব বন্ধুরে, শুধু ভাববেন না যে আমাদের উপরে গজব চলছে, সাহাবীদের উপরও হয়েছে। হযরত খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছে। কত কঠিন বন্ধুরে, 4 হাত পায়ে বেঁধে দেবে, এইভাবে হ্যান্ডেল মারবে, আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে, হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে, এর নাম শুলি। শুলিতে চাপানো হয়েছে। তখন খাব্বাবকে বেঈমানেরা বলছে, খাব্বাব রে, তুই একটা কথাকে একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও, আমার বিনিময়ে নবী মুহাম্মদকে মেরে দাও। আমরা মারতে পারি আর না পারি, এটা আমাদের ব্যাপার। এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস, তাহলে তোকে এখনই ছেড়ে দিব। খাব্বাব বলছে, ও বেঈমানের দল, আমার জানের বিনিময়ে নবীজির পায়ে কাঁটা লাগবে, এটা মেনে নিতে পারবো না। আমি বাঁধা আছি, একবার হাতটা খুলে দিয়ে দেখ, জিভটা তোরে টেনে বের করে নিব। আল্লাহর নবী বলছেন, মাঝে আমার উম্মতের চিরদিন পৃথিবীর উপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে, কিয়ামত ধ্বংস পর্যন্ত। তবে শুনে নাও, তাদেরকে তুমি শুনিয়ে দিও, যতই কষ্ট হোক না কেন, লা তুশরিক বিল্লাহ, যেন ভুলবশত আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে শিরক করে না নেয়। শিরক কত বড় গুনাহ। এই মোবাইলটা সরান, যে মোবাইল আলো জ্বলছে মোবাইলটা সরিয়ে দাও। আমি 1 মিনিট নিতে পারছি না, ওদিকে তাকাতে পারছি না। এই সাদা স্ট্যান্ডটা
যার মোবাইল ওদিকে সরিয়ে দেন। তো দেখেন, আমরা শিরক এমন একটা কঠিন গুনাহ, সেই গুনাহতে আমরা মেতে আছি। অথচ বিশ্ব নবী বলছে এটা আমার 1 নম্বর ওসিয়ত হলো, তোমরা শিরকের মতো গুনাহটা করিও না। সকলে একবার আওয়াজ দিই, আমার দিকে ধ্যান দেন, আমরা সকলে শিরকের মতো গুনাহ করব না। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা বই করেছিলাম অনেক ছোটতে, তৌহিদ বইটার নাম, হযরত মাওলানা ইসমাইল রাহমাহুল্লাহ আলাইহির লিখা। ওখানে উর্দু বই, তো ছোট ছেলেদের বই, বড় মানুষের নয়, ছোট 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 পয়েন্ট লিখা ছিল। তার মধ্যে একটা লিখেছে, আদাত মে ভি শিরক হ্যায়, আদাত মে ভি শিরক হ্যায়, মানে অভ্যাসের ভিতরও শিরক আছে, চলাফেরাতে। ছোট্ট করে একটা কথা বলি, আমার গ্রামের যেটা স্টেশন, আপনারা গিয়েছেন বোলপুর পার হয়ে ভেদিয়া, ভেদিয়াটা লোকাল স্টেশন। ওখানে নামলাম তো বলছে কোনো বাস নাই। তখন আমি মাদ্রাসায় পড়ি, আলিম হয়নি, তবে যথেষ্ট বড় হয়ে গেছি, জ্ঞান হয়ে গেছে, হাদিস পড়ছি। তো হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম 4 কিলোমিটার, কোনো বাস নাই। হঠাৎ তো রোদে রোদে গিয়ে আমার সাথে একজন আলিমও হাঁটলেন, একজন মৌলানা মুর্শিদাবাদ বাড়ি, আর আমি, দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে ঢুকলাম। তো আমাদের ইমাম সাহেব ছিলেন খুব পরেশগার মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী। তিনি পৃথিবীতে নাই, চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো মসজিদে ঢুকি, আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, বাপরে। যেই বলেছি বাপরে, মেরে দিলে গালে এক চর। ইমাম সাহেব আমার গালে একটা চর মারলেন, তো ওই চরটা আমাকে রসগোল্লার থেকেও মিষ্টি লেগেছিল। তিনি পরেশগার মানুষ, তিনি কি বললেন, মৌলবি হতে চললি তুই আর 2 দিন পর, এখনো বাপরে, বাপকে ডাকবি না আল্লাহকে ডাকবি? অভ্যাস এত খারাপ। এখন আবার একটা নতুন শিরক উঠেছে সারা দুনিয়া জুড়ে। কি বলেন তো, আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে, আমার মহব্বতের মানুষ, এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তখন বলবে, আচ্ছা ভালো থাকেন, ভালোভাবে যান। আমি ভালো থাকনেওয়ালাকে, আমি ভালোভাবে জানেওয়ালাকে, এটা শিরক ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে। ওটা বলতে হতো, আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হেফাজত করুন, কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন, ভালোভাবে যান। বন্ধুরা আমার, একেবারে অভ্যাসের ভিতরে শিরক। যদি কোনো মানুষকে বলি, বন্ধু আপনি আমার সঙ্গে 3 দিন বেরিয়ে চলেন, জালসায় ঘুরবেন, হঠাৎ চমকে বলে উঠবে, আমি চলে গেলে হবে না, আমি যদি 2 দিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না, সব আমার উপরে নির্ভর, এটাও হলো শিরক। আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে, মাওলানা আপনাকে প্রধান বক্তা করেছি, দেখবেন ফেল করিয়েন না, পুরা জালসাটা আপনার উপরে ভরসা, এটাও হলো শিরক। আমি সঙ্গে সঙ্গে বলি, আপনি তওবা করেন এবং বলেন সমস্ত জালসাটা আল্লাহর উপরে ভরসা, মানুষের উপরে ভরসা নয়। আল্লাহর নবী বলছেন, এগুলো ছোট শিরকের কথা বললাম। আর বড় শিরক হলো মূর্তি পূজা করা, বড় শিরক হলো পাথরের পূজা করা, দেবদেবী পূজা করা। বড় শিরক হলো আপনার কিনা আর আপনার কিনা ওয়াক্তের পূজা করা, মূর্তি, দেবদেবী, পাথর, মাজার, পীরের পূজা করা, এগুলো হলো বড় শিরক। তো আল্লাহর নবী বলছেন, খবরদার আমার উম্মত রে, তোমরা শিরকের গুনার কাছে যেও না। জি, বড় শিরক আছে, ছোট শিরক আছে। তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। বাঁদর
কি করে? বান্দরামি। বাঁদর কি করে? বান্দরামি। আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না। তো বাঁদর কি করে? কথা বলে না। আপনারা আমার সঙ্গে উত্তর দেন, এখানে একটা মজা আছে। বাঁদর কি করে? বান্দরামি। সকলে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর জন্য বলেন। একটা জিনিসকে বুঝাতে চাইছি। বাঁদর কি করে? বান্দরামি। আর ফাজিল কি করে? ফাজলামি। এগুলোকে মিলান শব্দটাকে। ফাজিল কি করে? ফাজলামি। একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা খুশ হবে। আমি বলেছি যে মেহমানকে খুশ করেন। বাঁদর কি করে? আর ফাজিল কি করে? আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন পহেলা জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন, পহেলা জানুয়ারি আসবে। জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটা মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানোয়ার জানুয়ারি করবে, পয়লা বৈশাখের পূজাও করে। এরা হলো শিব মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা। যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো পহেলা বৈশাখ পূজা, জানুয়ারি পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জ্বালিয়ে খাপি বলে শুধু পরিচয়। এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সোজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবকটি একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, পহেলা জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলেনি ও কটা পহেলা জানুয়ারি করবে। তুলেনি ভাই, এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি, তো ওখানে জানোয়ার প্রচুর দেখতে পাই আমি। তো ওই জানোয়ার এবছর বাংলাদেশ যায়নি, কোনো কারণে এই বছরটা পুরো যায়নি বাংলাদেশ, মাত্র 10 দিন যাব। তো নববর্ষ চলছে, একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি, কোনো কারণে গিয়েছি। তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি। কালকে যে পহেলা বৈশাখ এটা আমি ভুলেই গেছি। তো সকালে উঠে, এমনি তো রাত জাগা মানুষ, উঠতে একটু লেট হয়, তো 8টা-9টার দিকে উঠে আমি যে ঘরটাই থাকি মাস্টারের ঘর, ওখান থেকে একটা মাদ্রাসা আছে 500-700 মিটার দূরে। সারাদিন আমি মাদ্রাসায় থাকি, উনি সারাদিন স্কুলে থাকেন। উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসায় যাই ঠাকুরগঞ্জ। তো পীরগঞ্জে তা আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে, সব মুসলমান, সব মুসলমান। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে, মাথায় ফুল দিয়েছে। আর যেমন এটা কত সাল চলছে? 2023, এবার আসবে 24। তো ওই গালে সালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে, নতুন সালটাকে লিখেছে। আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে, গালে লিখেছে, যে রাস্তায় হাঁটছে। আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে, ঈদের তকবীর আছে, ঈদের একটা সিস্টেমিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে। তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে? কোনো দলিল নাই। তো ও রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে ষাঁড় দেখেছেন, ষাঁড় করে ষাঁড় দেখেছেন, তো এমনি করে মাইক বলছে নববর্ষ, বাস ওইটাই দোয়া। ঈদের দোয়া কি? ঈদ পড়তে যাবেন, কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে আমরা ঈদগাহে যাই। আর ওরা ওই রকম মিছিল বেরিয়েছে, আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ। আমি খুব বলেছিলাম। আর একটা জিনিস শিরক বেদাত, এটা বেদাত। আর একটা জিনিস শিরক, এটা শিরক।
বেদাতের একটা কথা বলে নি, আপনাদের দিকে আছে সুন্নতে খাতনা, বেটা ছেলেদের খাতনা দেয়, তো ওটাতে ভোজ করে, আপনাদের দিকে করে নাকি? আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না। আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে, বেটা নাই তো ভেজাল নাই, কিন্তু আমার শালির 3টে বেটা, ওদের খাতনা হচ্ছে আমাদেরকে খবরই নেই। হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না, কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু, বলে পরশুদিন ওদের খাতনা দিয়ে দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই তো। আর এখন খাতনা, সুন্নতে খাতনা কার্ড লিখছে, আপনাদের দিকে আছে নাকি? আমাদের বর্ধমানে নেই, এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুরগাঁয়, সুন্নতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে।